বক্কর চক্কর জুয়াখোর গাঁজাখোর মদখোর জেনা ব্যভিচারীর সঙ্গে লিপ্ত কিছু অর্থের জন্য কিছু স্বার্থের জন্য কিছু দলের জন্য তাদেরকে প্রধান অতিথি করে কোরআনের মাহফিলের সমাজটাকে অপবিত্র করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজ বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, হৃদয়ে ব্যথা পাই। গত বছর 1-2টা নয় 14টি প্রোগ্রাম আমার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ও বাংলার জমিনের নাস্তিকেরা, যারা আমার প্রোগ্রামগুলোকে গত বছর ক্যান্সেল করেছো, আজ তোরা কোথায়? আসো, সাক্ষাৎ করো, মাঠে দেখা হবে। কারণ আমি সেরকম যোগ্য প্রধান অতিথিকে পাইনি। প্রধান অতিথি যদি এমন হয় যেই প্রধান অতিথি আলোচনা করার সময় শুরু করবে কোরআনের আয়াত দিয়ে, শেষ করবে রাসূলের হাদিস দিয়ে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি মাল্লাহি, ওই প্রোগ্রামটিকে আল্লাহ পাক কবুল করে নেবে। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনার আগমনের কারণে সমস্ত অন্ধকার নিপন্ন হয়ে গেছে, নিষ্পন্ন হয়েছে অন্ধকার, আলোর প্রদীপ আল্লাহ পাক জ্বালিয়ে দিয়েছেন। নবীজির আগমনের পূর্বে সমাজের এমন অবস্থা ছিল, তখন কোনো নারীরা তাদের অধিকার পেত না, নারীদের কোনো ইজ্জত সম্মান ছিল না, নারীদেরকে মাত্র ভোগের সামগ্রী হিসাবে পুরুষরা ব্যবহার করত, আর পুরুষে মানুষে কোনো মানবতা ছিল না, একে অপরকে সহ্য করতে পারত না। দিন তো দূরের কথা, একে অপরের ভালো দেখলে তার আগে কতল করার সিদ্ধান্ত নিত, এমন এক জাহিলিয়াত ছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মহামানবকে পাঠিয়ে দিলেন, সেই মহামানবই হলেন রাহমাতাল লিল আলামিন, সেই মহামানবই হলেন শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, আমাদের নবী মুহাম্মদ আরবি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসুন, যখন নবীজি আসলেন, নবীজি আসার পরে একটু সংক্ষিপ্ত আকারে কথা বলে নেই। আমি ডাইরেক্ট তাফসিরে ঢুকবো, অন্য কোনো কথা বলে নয়। ভূমিকা এখানেই রেখে দিলাম, এখন ডাইরেক্ট আলোচনায় ঢুকলাম। আজকের আলোচনার বিষয় হলো, আমরা তো অনেকের মুখে অনেক কথা শুনি, কেউ কোরআনের রাজনীতি করে, কেউ ধর্মভিত্তিক রাজনীতি করে, কেউ মনে করেন যে সাম্প্রদায়িক রাজনীতি করে, মানে অনেকগুলো আমরা সেক্টর শুনি এবং দেখতে পাই। কোনটাকে মানব? আজ আমি ব্যক্তহীন কণ্ঠে একটি পয়েন্ট দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমার সঙ্গে আপনারা সকলেই বলবেন এবং কথাটি বুঝবেন। প্রশ্নটা হলো এই, কোরআনে কি আসলে রাজনীতি আছে? কোরআনে রাজনীতি আছে না নাই, এটা কোরআন থেকে যদি কোরআনের ব্যাখ্যায় বোঝা যায়, তাহলে কোরআনের রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামিক রাজনীতি আমরা করব। আর যদি কোরআন বলে না 6-9 হিসাব হচ্ছে, তাহলে আমরা ওই রাজনীতি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আজকের বিষয় হলো, কোরআনে রাজনীতি আছে না নাই। ক্লিয়ার হচ্ছেন? ক্লিয়ার? ডাইরেক্ট প্রেসক্রিপশন দিচ্ছি, যারা স্টুডেন্ট আছেন নোট বার করবেন, আর তরুণ জুয়ানেরা আপনারা মনোযোগ লাগান, বৃদ্ধ বাবাজিরা তীক্ষ্ণতার সহিত শুনবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে শুরু করছি আজকের আলোচনা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক এবং তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যেই কোরআন থেকে আমরা রেফারেন্স নিতে যাচ্ছি, দলিল নিতে যাচ্ছি, এই কোরআন তো আগে ছিল না। এই কোরআনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর মুহাম্মদ আরবিকে প্রেরণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার কোলের মধ্যে আল্লাহ দান করলেন, মা আমিনা প্রসব করার পর থেকে একে একে যখন একটু বুঝতে শুরু হলো, বুঝিয়ে দেখে আহারে সমাজের অবস্থা অত্যন্ত খারাপ, মানুষের অবস্থা অত্যন্ত খারাপ, কেউ কাউকে মূল্যায়ন করে না, কেউ এক আল্লাহর ইবাদত করতে রাজি না, গরুর পূজা করছে, আগুনের পূজা করছে, দেব দেবীর পূজা করছে। এই মানুষগুলোকে কেমনে ভালো করা যায়, এই খারাপ সমাজটাকে কেমনে ভালো সমাজে পরিণত করা যায়, এরকম চিন্তা ভাবনা যখন মাথায় আসলো, আল্লাহর নবীর বয়স ধীরে ধীরে 12 বছর থেকে 13 বছর অতিবাহিত হলো। এবার নবীজি আমার মানুষদের সামনে যায়, দাঁড়ে দাঁড়ে গিয়ে দাওয়াত করে আর বলে, অকাম কুকামগুলো বন্ধ করো, ভালো কাজ করো। কিন্তু আল্লাহর কসম, সব মানুষ নবীকে ইজ্জত দেয়, সম্মান করে, কিন্তু একটা মানুষও নবীর কথা শুনে খারাপ কাজ থেকে ফিরে ভালো কাজের দিকে আসে নাই। এভাবে যখন বয়স 16 পেরিয়ে গেল, সংক্ষিপ্ত আকারে বলছি, এই তাফসীর করতে গেলে রাতের পর রাত
চলে যাবে। নবীজির 1 বছর জীবন থেকে 40 বছর পর্যন্ত যদি তাফসীর করা যায়, কথা বলা যায়, রাতের পর রাত, মাসের পর মাস চলে যাবে, তারপর রাহমাতাল লিল আলামিনের গুণাবলী বলে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, আসুন সেই কথাটা নির্যাসটুকু আমি শুধু বলে দিচ্ছি। এবার যখন 16 পেরিয়ে 17 বছরে উপনীত হয়ে গেল, কোনো মানুষ তার কথা শোনে না। এবার নবীজি আমার চিন্তা করলো, এককভাবে এভাবে দাওয়াত দিলে হবে না, আমাকে একটি সংগঠন করতে হবে। হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করলো। হিলফুল ফুজুল, এই সংগঠনের মধ্যে সমস্ত যুবকদেরকে ইন করালো। কাফের মুশরিক বেঈমান, কিছু বিশ্বাস আছে কিছু নাই, অল এভরিথিং, প্রতিটা শ্রেণীর মানুষকে অ্যাড করিয়ে একটি সংগঠন করলো হিলফুল ফুজুল। করার পরে সাংগঠনিকভাবে এবার দলগতভাবে দাওয়াত দেওয়া শুরু করলো। এই দাওয়াতটা 1 দিন 2 দিন 3 দিন নয়, পুরা 23 বছর পর্যন্ত চালাইছে। আগে 17 আর পরে হলো 23। 17 আর 23 কত হয় জোরে কোন? আওয়াজ দেন। ঘুমাইছেন নাকি আপনারা? একটু সজাগ থাকতে হবে। আমি ওয়াজ করব না, খালি প্রেসক্রিপশন দেব। কি রোগ আমাদের, এই রোগের ওষুধটা লিখে দেব, আপনারা ওষুধ কিনে খাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 40 বছরে উপনীত হয়ে গেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি কথা না বললেও নয়, এই 40 বছর পর্যন্ত আল্লাহর নবীজি মানুষকে দাওয়াত দিলেন, গা মাথা সত্যাইলেন, ভালো ভালো কথা বললেন, এরপরে দলগতভাবে দাওয়াত দিলেন। তারপরও একটি মানুষও আল্লাহ পাকের ইসলামের ছায়াতলে, দিনের ছায়াতলে আসে নাই। পুরা মানুষগুলোই বেঈমান ছিল, পুরা মানুষগুলোই জাহেল ছিল, পুরা মানুষগুলোই এতভাবে দাওয়াত দিচ্ছে, খারাপ অকাম কুকামগুলোকে ছেড়ে দাও আর ইসলামের পতাকা তলে আসো, কিন্তু একটি মানুষও দিন গ্রহণ করে নাই। কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব। তাহলে ক্লিয়ার হয়ে যান, 1 থেকে 40 বছর নবীজির বয়স, দাওয়াতি কাজ শুরু করলো 10-এর পর থেকে শুরু করে এই যে 30 বছর একটানা এককভাবে এবং দলীয়ভাবে দাওয়াত দিল, কিন্তু একটি লোকও বেঈমান থেকে ঈমান গ্রহণ করে নাই, করাইতেও নবীজি পারে নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। বলে হুজুর এখানে আলহামদুলিল্লাহ কওয়ালেন কে? কারণ আছে। এবার নবীজি আমার চিন্তা করলেন, আহারে এত কিছু করলাম তাও তো কাজ হচ্ছে না। স্বাভাবিকভাবে একটু ঘাবড়িয়ে গেল নবীজি আমার, বিমর্ষ হয়ে এবার গবেষণায় বসবেন। দেখেন আমাদের দেশে লেখাপড়া যখন শেষ হয়, শেষের পরে তাদেরকে আবার গবেষণাগারে নিয়ে একটি সাবজেক্টের উপর গবেষণা করতে দেয়। কারণ একটাই, এতদিন যত খিস্রি মারা পড়া পড়ছো সবগুলোকে, সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটি বিষয়ের উপর তুমি গবেষণা করো। গভীর থেকে গভীরে চলে যাও, সাগর থেকে উপসাগরে চলে যাও, উপসাগর থেকে মহাসাগরে চলে যাও, মহাসাগর থেকে সমুদ্রের তলদেশ থেকে মানিক মুক্তা ছিনিয়ে নিয়ে আসার নাম হলো গবেষণা করা। জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি এবার চিন্তা করলেন আমাকেও একটু ধ্যানমগ্ন হতে হবে, গবেষণাগারে যেতে হবে। কোথায় গবেষণাগার যাবে? এখন তো ঢাকায় আছে, মানে অন্য রাষ্ট্রে আছে, কেউ আমাদের মানে ইংল্যান্ডে যাচ্ছে, কেউ মিশরে যাচ্ছে। তখন নবীজি কোথায় যাবে? নবীজি গেলেন তুর পাহাড়ের সেই গুহার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ের গুহার মধ্যে নবীজি আমার ধ্যানমগ্ন হবেন, গবেষণায় বসবেন। একের পর একদিন চলে যায়, নবীজি আমার টেনশন করছে, শুধু একটা টেনশন। তাফসীরের কিতাবে আসেন একটি টেনশন, সেটা হলো এই সমাজটারে কেমনে পরিবর্তন করা যায়, এই সমাজটারে কেমনে পরিবর্তন করা যায়। এই টেনশনে আল্লাহর নবী গবেষণায় বসলেন। দিনের পর দিন চলে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে খাদ্য পৌঁছে দেয়। এখন বিজ্ঞানীরা বলে যে হিসাব করে দেখা যায় ওই তুর পাহাড়ের যেই গুহার মধ্যে নবীজি আমার যেই গুহার মধ্যে গবেষণায় বসেছিলেন, ওই গুহাটা সমতলের চেয়ে 1.5 কিলোমিটার উপরে। জোরে কোন আল্লাহু আকবার। 1.5 কিলোমিটার মাটি। মহিলা মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা হেঁটে দুবেলা যাইতেন, দুবার উঠতেন, দুবার নামতেন, নবীজির খানা পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এক পর্যায়ে সংক্ষিপ্ত করছি, সেটা হলো নবীজি আমার ওই সময় চিন্তায় আছে কি করব। হঠাৎ করে একদিন রাত, লাইলাতুল কদরের রাত্রিতে কে যেন পিছন থেকে একটি আওয়াজ দিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি অবাক হলেন, কে এত রাতে ডাকছে? এটা তো আমার স্ত্রীরও কণ্ঠ নয়, এটা তো আমার পরিচিত কোনো কণ্ঠ মনে হচ্ছে না। এবার নবীজি আমার পিছন দিকে তাকাইলেন, পিছনে তাকিয়ে দেখে আল্লাহু আকবার, সাদা ধপধপে একটি চেহারার মানুষ নিচে দাঁড়িয়ে আছে, গুহার পাথরের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। তার মাথাটা যতদূর উপরে চোখ যায় অতদূর পর্যন্ত গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার একটু স্বাভাবিকভাবে ভীত হলেন।
আল্লাহর পয়গম্বরের মনোভাবটা আল্লাহ বুঝতে পেলেন। পাওয়ার পরে ওই ফেরেশতা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি আর দাঁড়িয়ে থাকো না, এখন কথা বলো। তেনাকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার কোনো দানব মানব আমি নই, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমার নাম হলো জিব্রাইল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গবেষণাটাকে এত বেশি পছন্দ করেছে, আপনার এই চিন্তা ভাবনাটাকে আল্লাহ পাক এতই ভালোবেসেছেন যে উনি আর আপনাকে সাধারণ আব্দুল্লাহ, সাধারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাখতে চান না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে আজকে এই মুহূর্তেই আপনার চিন্তার উপর ভিত্তি করে আমার আল্লাহ আপনাকে কবুল করে নিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিব্রাইল, আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে এটা সুসংবাদ দেওয়ার জন্য। আজ থেকে, এখন থেকে আপনি শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এখন থেকে আপনি রাসূলুল্লাহ, এখন থেকে আপনি হাবিবুল্লাহ, এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী হে, আপনি যে টেনশন করতেছেন, এই টেনশনটা আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে আপনার সমাধানের জন্য চিন্তা ভাবনা করে আপনার কাছে একটা প্রেসক্রিপশন পাঠিয়েছেন। বলে কি সেটা? তাহলে বলুন, আপনি তো এতদিন 40 বছর পর্যন্ত মেহনত করেছেন, আপনাকে মক্কার মানুষেরা সাদিক উপাধি দিয়েছে, আল আমিন উপাধি দিয়েছে, সত্যবাদী হিসেবে গ্রহণ করে নিয়েছে এবং বিশ্বাসী হিসেবে গ্রহণ করেছে, কিন্তু আপনার কথায় একটি বেঈমানও ঈমান গ্রহণ করে নাই। তার বড় কারণ হলো নবী গো, আপনার যতই আদর্শ ভালো হোক, আপনার মুখের কথায় আল্লাহ ঈমান নামক সম্পদটা দেবে না। আল্লাহর ঈমান নামক সম্পদ যদি কেউ পেতে হয়, তাহলে আল্লাহর বাতিয়ে দেওয়া কথাগুলো আপনাকে বলতে হবে। হে নবী, আপনি এই মুহূর্তে আমার সাথে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। একের পর সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে গেলেন। এই দিন নবী পেলেন এই কোরআন। এখন কোরআন পেয়েছি, সেই যে কোরআন থেকে দলিল নেওয়ার জন্য বসে আছি যে রাজনীতি কোরআনে আছে না নাই, সেই কোরআন কখন কিভাবে পেলাম এটাই আমি বললাম। তো এখন আসুন, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে তো নবীজি পাইলো, পাওয়ার পরে একে একে কোরআন থেকে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, দিন যত যায় ততই বেঈমানেরা ঈমান গ্রহণ করে, মিথ্যাবাদীরা সত্যবাদীতে পরিণত হয়ে যায়, লুটপার বাটপার চোর চামুন্ডারা ভালো হয়ে সৎ চরিত্র আদর্শবান মানুষে রূপান্তরিত হয়ে যায়। তাহলে যেই কোরআন দিয়ে সমাজকে পরিবর্তন করেছেন আল্লাহর নবী, সেই কোরআন আজকে আমাদের সামনে আছে না নাই? সেই কোরআনের রব কি দুর্বল হয়েছে? সেই কোরআনের নবী কি দুনিয়া থেকে একবার বিলুপ্ত হয়ে গিয়েছে? এরপরে কি আর কোনো নবী আসবে? যদি তাই হয়, তাহলে এই কোরআন দিয়ে কি রাজ কায়েম করা যাবে কি যাবে না? কোরআনকে যদি বলো, কোরআন তোমার মধ্যে কি আছে তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন তুমি জবাব দাও। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জি, ওয়া রব্বুকা ফাকাব্বির। আল্লাহ বলেন তোমরা তাকবীর দাও তোমার রবের নামে। এই যে আয়াত শোনার পরে যখন আল্লাহু আকবার বলেন, তখন আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাকে বলে, ও ফেরেশতা দেখো, তোমরা তো বলছিলা যে এরা খালি কাটাকাটি মারামারি করে রক্তপাত ঘটায়। আমার বান্দা বান্দি, আমার কোরআন অনেকে আছে বোঝে না, অনেকে আছে মুখস্থ নাই, কিন্তু যখন জানতে পেরেছে এটা আমার বাণী, আমার কালাম, এটা শোনার পরে আমার বীরত্বের ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার বলেছে। ও ফেরেশতারা শোনো, আমি এই তাকবীর শুনলে এত বড় খুশি হই যে এই তাকবীরের ওসিলায় আমি ইচ্ছা করলে ওই বান্দা বান্দির সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। বন্ধুরা আমার, অথচ এই তাকবীরটাকে, এই স্লোগানটিকে বাংলাদেশে একটি নির্দিষ্ট দলের স্লোগান হিসেবে কিছুদিন আগে প্রচার করা হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? এই স্লোগান কি নির্দিষ্ট কোনো দলের? এই স্লোগান কার? এই স্লোগান আল্লাহর। আল্লাহর বীরত্বের ঘোষণা যারা দেয়, আল্লাহ বলে আমি চাইলে আমার বীরত্বের ঘোষণাকারীকে মুহূর্তের মধ্যে পাহাড় সমপরিমাণ গুনাহ সাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে পারি। সম্মানিত হাজিরিন, এবার কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমার মধ্যে কি আছে? তোমাকে শুনলে পরে, বুঝলে পরে আমরা কি পাবো বলে দাও। কোরআন বললেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, অল এভরিথিং সাবজেক্ট ইনক্লুড অফ দ্য হোলি কোরআন,
ও মুসলমান ভাইরা, মনের কান লাগান। কোরআন জবাব দিলেন, পৃথিবীতে যত কিছু জিনিসের প্রয়োজন, আপাতমস্তক মানুষের যাহা কিছু প্রয়োজন, প্রতিটা বিষয়ে অনুপঙ্খনুভাবে আল্লাহর কোরআন বর্ণনা করে দেয়। কোরআন এ কথা তুমি বলছো? বলে হ্যাঁ। তাহলে একটু প্রমাণ দাও। আমার অসুস্থ আমি, তাহলে কি আমি সুস্থতা পাবো তোমার মাধ্যমে? কোরআন বলছেন হ্যাঁ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি কোরআনটিকে মেডিসিন হিসেবে তৈরি করেছি। মুমিনদের জন্য এটা মহা ঔষধ। মুমিনদের কলবে এই ঔষধ লাগলে পরে ওই মুমিনের বেদুইন বেধর্মীর যত রোগ আছে, জ্বর মাথার ব্যথা থেকে শুরু করে মানবিক রোগ পর্যন্ত ছুটে যায়। ওই মুমিনটা সুস্থ অবস্থায় আমার জান্নাতে পৌঁছে যায়। তুমি না হয় ওষুধ হিসেবে আসলা, তোমাকে দিয়ে কি আমি সমাজ পরিচালনা করতে পারবো? কোরআন বলে হ্যাঁ পাবেন। তাহলে বলেন তো, থানা পরিচালনা করা যাবে? বলে হ্যাঁ যাবে। জেলা যাবে? বলে হ্যাঁ যাবে। বলে রাষ্ট্র যাবে? বলে হ্যাঁ যাবে। বলে কোরআন এটা কি বলো, তোমার মধ্যে কেমন রাষ্ট্র? আমরা তো মনে করি কোরআন আল্লাহর বাণী, শুধু সূরা ইয়াসিন পড়বো, এটা পড়বো, ওটা পড়বো, আর মানুষের গায়ে ফু দেব, আর কোরআন পড়ে আমরা সব কামাই করব। কিন্তু রাষ্ট্র কেমনে গঠন করা যায় তুমি এবার আমাদেরকে প্রমাণ করে দাও। কোরআন এবার জবাব দিচ্ছে, শোনেন ও সোনাতলার মুসলমানেরা, মন লাগান। রাষ্ট্র গঠনের জন্য আমার সামনে আজ যিনি প্রধান অতিথি, উনি হচ্ছেন আইনজীবী। আল্লাহ পাক এই আইনের ধারায় ওনাকে উচ্চ মাকাম দান করুক, সকলে বলুন আমিন। একটি রাষ্ট্র গঠন করতে হলে মৌলিক উপাদান লাগে 4টা। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? কোরআন এবার জবাব দিচ্ছি, এই যে মৌলিক উপাদান 4টার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই রাষ্ট্র গঠনের জন্য 4টি উপাদানের বর্ণনা করতে গিয়ে আমি মুসলমানদের ওই কোরআনের মধ্যে, আমার নাজিলকৃত কিতাবের মধ্যে একটি সূরা আমি দান করে দিয়েছি মানুষদেরকে। সেই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আলোচনা যেহেতু মিডিয়ায় যাচ্ছে, ফেসবুক, ইউটিউব, অল শাখা প্রশাখায় চলে যাচ্ছে, আমি এই আলোচনার মাধ্যমে আজ যারা বাংলাদেশে রাষ্ট্র গঠন নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, আসুন সূরা মুলকের তাফসীর A to Z আপনি পড়ুন। পড়লে পরে আপনি রাষ্ট্র গঠনের যে 4টি মৌলিক উপাদান রয়েছে, অনুপঙ্খনু ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে দিয়েছেন। আমার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং উপদেষ্টার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি অনুরোধ জানাবো, আপনি অনেক শিক্ষিত মানুষ, ইংলিশে পড়েন, বাংলায় পড়েন, আর সেটাকে আরবিতে পড়েন না কেন, সূরা মুলকের তাফসীরটা পড়ুন। দেখেন আপনার মান এত উচ্চ মাকামে চলে যাবে যে বাকি উপদেষ্টা সহ আমরা বাংলাদেশের মানুষেরা অবাক নয়নে তাকিয়ে থাকবো, আরে এত সুন্দর চমৎকার পদ্ধতি কোথায় পেল? এই পদ্ধতি যদি পেতে হয় একমাত্র কোরআন থেকে তাহা গ্রহণ করতে হবে, বলি আমিন। সম্মানিত হাজরিন, তাহলে রাষ্ট্র গঠনে 4টা মৌলিক উপাদান কোন সূরা? জোরে বলেন সূরা সূরাতুল মুলক। এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আর এই সূরা মুলক আমরা কিন্তু এশার নামাজের পর ঘুমানোর আগে তেলাওয়াত করি। কেন জানেন? কবরে আযাব থেকে বাঁচার জন্য। আরে জাতি, ও কপালপুরা মুসলমান, সূরা মুলকটি শুধু রাত্রে আমল করলাম, কবরে আযাব থেকে বাঁচার জন্য কিন্তু একবারও চিন্তা ভাবনা করে তাফসীরটা পড়লাম না। সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র গঠনের 4টি মৌলিক উপাদান বর্ণনা করে দিয়েছেন। মুসলমানেরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধুমাত্র কোরআনকে যদি এবার বলি, কোরআন শুধুমাত্র রাষ্ট্র গঠন করলেই তো হবে না, অনেক ফর্মালিটির প্রয়োজন, অনেকগুলো ফর্মা লাগে। তাহলে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফর্মার নাম হলো সংবিধান। রাষ্ট্র আছে, সংবিধান নাই, ওই রাষ্ট্রের কোনো দাম নাই। যেমন আমাদের দেশে সংবিধানকে সংশোধন করার জন্য বিশেষভাবে আপিল করা হচ্ছে, বিভিন্ন আইন কানুনের ধারা উপধারাগুলোকে পরিবর্তন করার জন্য দাবি জানা হচ্ছে। তার মানে বুঝতে পেলাম আমাদের দেশের সংবিধানটা মনে হয় এখন পর্যন্ত ঠিক নাই। কথা কোন ঠিক না বে ঠিক? আমার সোনাতলার মুসলমানেরা,
মনোযোগ লাগাইয়া শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সংবিধানের ধারা নিয়ে বড় টেনশনে আছো। এই ক্যালবার্স লেনিনের সংবিধান পড়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি ধারা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 183টা ধারা দিয়ে একটি সূরায় আমি মুসলমানদেরকে, মানুষদেরকে দান করে দিলাম। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান 183টি ধারা আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে দিয়েছেন। কেমনে, কোন ধারায়? 1-এর ক, 2-এর খ, কতগুলো আপনাকে আইন লাগবে, ধারা লাগবে আইনের, প্রতিটি ধারা আল্লাহ পাকে 183টি ধারার মধ্যে ইনক্লুড করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যারা সংশোধন করার নিয়তে আছেন, তাদের কাছে আমার বিনীত আবেদন, সূরাতুল ফুরকানের তাফসীরটা পড়বেন। আমার স্রষ্টা, আমাদের সকলের মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে এই ধারাগুলো, সংবিধানের ধারাগুলো আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগেই পাঠিয়ে দিয়ে মানুষদের সুবিধা করে দিয়েছেন। জোরে কই সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে আমরা রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম। রাষ্ট্র আছে, সংবিধান আছে, জনগণ লাগবে কিনা কথা বলে? যেই রাষ্ট্রে জনগণ নাই, ওই রাষ্ট্রের কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে শুনুন, এই জনগণেরা কোন পদ্ধতিতে সরকারের কাছে দাবি জানাবে, কোন পদ্ধতিতে দাবি দাওয়া পেশ করবে, এই ধরনের যে সমস্ত আলোচনা আছে, এই আলোচনাগুলো বর্ণনা করতে গিয়ে আমি আল্লাহ পাক আর একটি সূরা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। সেই সূরাটার নাম হলো সূরাতুদ দাহার। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা দাহার দান করলেন। সূরা দাহারের তাফসীর পড়লে পরে তাহলে আন্দাজি আমরা খালি সরকারের কাছে বা অফিসারের কাছে যা আবেদন করব, আমার এই হচ্ছে সেই হচ্ছে, তা হবে না। ও জনগণেরা, কোন পদ্ধতিতে দাবি জানাবেন, এই বর্ণনাগুলো আল্লাহ পাক সূরাতুদ দাহারের মধ্যে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি চান আপনি? এবার আসুন, জনগণ পেয়েছি। জনগণের অধিকার কয়টি? আমরা তো কিছুদিন আগে অধিকার খনন হয়েছিল আমাদের, কেউ কথা বলতে পারেনি। একটি স্লোগান ছিল, তার নাম হলো লীগ লীগ, আমরা লৌকার লোক। এই ছাড়া কোন লোক রাস্তায় হাঁটা দাও তার জন্য স্বস্তি ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জনগণের 11টি পয়েন্ট দিয়েছে। 11টি পয়েন্টে জনগণ একটি রাষ্ট্রে বসবাস করবে। আমরা যখন সূরাতুজ জুমার পড়ব, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ পাক জনগণের বাসস্থানে, জনগণের রাষ্ট্রের ভিতর অবস্থান করা বিধিবিধান 11টি পয়েন্টের উপর আলোচনা করতে গিয়ে সূরাতুজ জুমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে মুসলমান শুধু নয়, তাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কি বুঝতেছেন আলোচনা? কি খারাপ লাগতেছে কি? এবার আসেন, আমরা তো পেয়েছি, বাস ভালোই পেলাম, রাষ্ট্র পেলাম, সংবিধান পেলাম, জনগণ কিভাবে সরকারের কাছে দাবি করবে তাও পেলাম, এবার জনগণ কোন অবস্থায় বসবাস করবে তাও পেলাম। কিন্তু বন্ধুরা আমার, এগুলো পরিচালনার জন্য রাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস থাকে, যার নাম হলো রাজধানী। কি ধানী? জোরে কোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাজধানী, আপনি কিভাবে কোন শহরটাকে রাজধানী বানাবেন? আমার বন্ধুগণ, রাজধানীর নামে আল্লাহ পাক একটি সূরা নাজিল করে দিয়ে তামাম মুহাম্মাদের উম্মতদেরকে, তামাম মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কিভাবে তোমার রাষ্ট্রের মধ্যে রাজধানী তৈরি করবা, এই জন্য আমি আল্লাহ একটি সূরা নাজিল করে দিলাম, যার নাম হলো সূরাতুল বালাদ। সুবহানাল্লাহ। সূরা বালাদ মানে কি? বালাদ মানে শহর। এই শহর, এই রাজধানী কিভাবে করব, এটার সব পদ্ধতি আল্লাহ পাক সূরা বালাদের মধ্যে দিলেন। সম্মানিত হাজিরিন, না হয় রাজধানী পর্যন্ত পেলাম, আরো তো অনেক জিনিসের প্রয়োজন। এ কোরআন, তুমি বলো তো দেখি, আমাদের রাষ্ট্রে যেমন বিভাগীয় শহর আছে, এই রাজধানীর মধ্যে একটা নগরী থাকে, সাজানো গোছানো নগরী, যার নাম হলো মহানগরী। জোরে কোন, কি নগরী? ও কোরআন, তোমার মধ্যে কি সেই আলোচনা পাবো? কোরআন এবার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই রাজধানীর মধ্যে যে একটি সুন্দর সাজানো গোছানো গ্রাম থাকে, এই সাজানো গোছানো নগরীটার নাম হলো মহানগরী। মহানগরী কিভাবে তৈরি করবেন, কিভাবে মহানগরীর মানুষ বসবাস করবে, তাদের চরিত্র কি হবে, তাদের আখলাক কি হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি সূরা নাজিল করে দিলেন, যেই সূরাটার নাম হলো সূরাতুস সাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা সাবা দান করলেন। সূরা সাবার তাফসীর পড়লে পরে মহানগরীর গুণ, বৈশিষ্ট্য সব খুঁজে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদি আমি এই কথাগুলো তাফসীর করতে যাই, এই 2-1 ঘন্টা আর একটি রাতের বিষয় আছে?
রাতের পর রাত দিনের পর দিন চলে যাবে। এজন্য আল্লাহ পাক অপর আয়াতের চ্যালেঞ্জ ঘোষণা করেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। तमाम পৃথিবীর সমস্ত সমুদ্র, উপসমুদ্র, মহাসমুদ্রের পানিগুলোকে একত্রিত করে যদি কালি তৈরি করা হয়, আর তামাম অপরায়তে আল্লাহ বলেন তামাম বৃক্ষরাজিগুলো কেটে কেটে যদি কলম তৈরি করানো হয়, আর আসমান এবং জমিন নামক এই জায়গাগুলোকে যদি পেপার তৈরি করে দেওয়া হয়, কাগজ বানানো হয়, বানানোর পরে ওই সমুদ্রের পানি নামক কালিগুলো দিয়ে ওই বৃক্ষ নামক কলমগুলোর মধ্যে ভরায়া আকাশ এবং জমিন নামক পেপারগুলো, পত্রিকারগুলোর মধ্যে যদি আমি আল্লাহ পাকের কালামের একটি ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, সমস্ত সমুদ্রের কালি নামক পানিগুলো শেষ হয়ে যাবে, সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো শেষ হয়ে যাবে, আসমান এবং জমিন নামক কাগজগুলো শেষ হয়ে যাবে, তারপর আমি আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। কোন কিতাব শোনার জন্য আপনারা আছেন? কোন কিতাবের আলোচনা করতে এসেছি? এই আলোচনা করে শেষ করা সম্ভব নয়। শুধু মূল পয়েন্টগুলো দিচ্ছি, মাথায় রাখেন, মনোযোগ সহকারে শুনুন। এবার আসুন, আমরা রাষ্ট্র পেয়েছি, এরপরে সংবিধান পেয়েছি, জনগণ পেয়েছি, জনগণ কিভাবে থাকবে তার গুণাবলীও পেয়েছি, তারপরে রাজধানী পেয়েছি, রাজধানীর পরে মহানগরীর আগে সেই মহানগরীও পেয়েছি। এবার আসুন বন্ধুরা, আমার মনোযোগ দেন। এই মহানগরী সহ যা কিছু বর্ণনা করা হলো, এগুলো পরিচালনার জন্য সবাই দেওয়ানগিরি করলে হবে না। প্রতিটা স্তরের মানুষ যদি দেওয়ানগিরি করে তা হবে না। নির্দিষ্ট আকারে একটা প্রধানমন্ত্রীর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শোনো, এই যেগুলো পরিচালনা করার জন্য একজন প্রধানমন্ত্রী লাগবে, এই প্রধানমন্ত্রীর সর্বনিম্ন গুণ হবে 8টা। নেতৃত্বের গুণাবলী কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বের যে 8টি গুণ রয়েছে, এই 8টি গুণ বর্ণনা করতে গিয়ে আমি একটি সূরা নাজিল করে দিলাম, যেই সূরাটার নাম হলো ইয়াসিন। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রধানমন্ত্রীর নামে যে সূরা, তার নাম কি? জোরে বলেন, কি নাম? এই ইয়াসিন সূরাকে আল্লাহ পাক দান করে দিলেন। আরো আছে, প্রশাসন লাগবে, আছে, পুলিশ, আর্মি যে লাগবে দেশ রক্ষার জন্য আলাদা, সেজন্য আলাদা পদ্ধতি আল্লাহ পাক দান করছেন। এরপরে কি লাগবে? যৌথ বাহিনী লাগবে, আছে, সেনাবাহিনী লাগবে, আছে। প্রতিটা বাহিনীর আলোচনা অনুপঙ্কনুভাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সূরা ইয়াসিন পর্যন্ত পেয়েছি প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর গুণ হবে 8টা। 8টি গুণ, কি কি গুণ লাগবে? যেহেতু আমার এই দেশে বর্তমান প্রধানমন্ত্রী নেই, স্থায়ী প্রধানমন্ত্রী নেই, তাই আমি মিডিয়ার মাধ্যমে, এই মাহফিলের মাধ্যমে প্রতিটা রাজনৈতিক নেতাদের কর্ণপাত দিতে চাচ্ছি যে, ও আমার কলিজার টুকরা নেতা বাবাজিরা, তোমরা প্রত্যেকেই, আপনারা প্রত্যেকেই সূরা ইয়াসিনের তাফসীর পড়বেন। 8টি গুণ রয়েছে নেতৃত্বের, এই 8টি গুণ অনুযায়ী যদি দেশ পরিচালনা করেন, ইনশাআল্লাহ আমার বাংলাদেশ সোনার দেশ, সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে, কোরআনের রাজ এই রাষ্ট্রে কায়েম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই যেহেতু আজকের প্রধান আলোচক এসেছে, আমি বেশিক্ষণ আর কথা বলবো না, শুধুমাত্র পয়েন্টটা শেষ করে দেব। বিরক্ত হচ্ছেন নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন সোনাতলাবাসীর পক্ষ থেকে। এবার আসুন, আমরা কি পেলাম? রাষ্ট্র গঠন পেয়েছি, জনগণ পেয়েছি, রাজধানী পেয়েছি, সংবিধান পেয়েছি, এবার প্রধানমন্ত্রীও পেয়েছি। মোটামুটি একটা কাজ এগাইছে আমাদের, কথা কোন ঠিক না? এবার আসুন, প্রধানমন্ত্রীর কিছু বাহিনী লাগে, প্রশাসন বাহিনীর দরকার আছে। এজন্য আল্লাহ পাক বলেন, প্রশাসন যারা হবে, প্রশাসনের লোক নেওয়ার সময় সর্বনিম্ন 60টি গুণ দেখতে হবে। আমাদের দেশে যেই গুণগুলো দেখে দেখে নেওয়া হয়েছে ইতিপূর্বে, তার মধ্যে একটি গুণের বৈশিষ্ট্য মিল আছে, বাকিগুলোর মিল আমি খুঁজে দেখছি নাই। 60টি গুণ যদি প্রশাসনের থাকে, ওই প্রশাসনের মাধ্যমে কোনো মানুষ হেরস্ত হবে না, কোনো মানুষ হয়রানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রশাসনের নামে 60টি গুণ বর্ণনা করতে গিয়ে আমি একটি সূরায় নাজিল করে দিলাম, যেই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। সূরা আহজাবের মধ্যে প্রশাসনের গুণ দিলেন 60টি। এরপরে
আসুন, প্রশাসন তো আম জনতা সব মিলে প্রশাসন। এর মধ্যে রাষ্ট্র যখন বিপদে পড়বে, রাষ্ট্র সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য একটা বড় বাহিনী লাগে, যার নাম হলো সেনাবাহিনী। জোরে কোন কি বাহিনী? আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ যে যেই সেনাবাহিনী শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার কথায় যদি খালি রাজি হতো, তাহলে আজ পর্যন্ত বাংলার হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের জীবন চলে যেত। কথা বলুন ঠিক না ঠিক? তখন বাপের বেটা সাদ্দামের মতো এই সেনাবাহিনী প্রধান বলেছে, ওয়াকারুজ্জামান স্যার বলেছে, আমরা আর আপনার কথায় গুলি চালাইতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো মনে করি এটা একমাত্র আল্লাহ পাকের মদত। আল্লাহ স্বয়ং ফেরেশতার মাধ্যমে ওয়াকারুজ্জামানদের বিবেক খুলে দিয়েছে আর বলেছে, তোমরা হলো সেই দল যেই দলটার নাম হলো, রাষ্ট্র যখন সংকটে পড়ে, রাষ্ট্র যখন বিপদে পড়ে, তখন রাষ্ট্রকে রক্ষা করার জন্য তোমাদের জন্ম, তোমাদের নিয়োগ, তোমার নাম সেনাবাহিনী। তুমি স্বৈরাচারী ওই কুলঙ্কারের কথায় এই সোনালী যুগের সন্তানদের মুখে তুমি আর গুলি চালাও না, স্পষ্ট মুখের উপর বলে দাও। যখন বলে দিয়েছে মহাদয়, ও মহাদয়, রাজা মহাদয়, মানে আমাদের প্রধানমন্ত্রী মহোদয়, আমরা আর গুলি চালাইতে পারছি না, এই কথার সঙ্গে সঙ্গে সে স্যালেন্ডার হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কারণেই এই ওয়াকারুজ্জামান ভাইসহ তামাম প্রশাসনের ভাই এবং বাবাজিদেরকে এর উত্তম সাজা দান করুক। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, এই প্রশাসনের নামে একটি সূরা আল্লাহ পাক স্পেশাল করে দিলেন। তার 3টি গুণ আছে। তার একটি গুণের নাম হলো, দেশ যখন সংকটে পড়বে, ওই দেশকে রক্ষা করার জন্য, যে কোনো পরিস্থিতি সে মোকাবেলা করার জন্য সেনাবাহিনী যাবে। আল্লাহ বলেন, এই সেনাবাহিনীর নামে আমি একটি সূরা দান করে দিলাম, যার নাম হলো সূরাতুস সাফফাত। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখন আসেন, সেনাবাহিনী পেয়েছি, প্রশাসনের পর স্পেশাল বাহিনী ফোর্স পেলাম, সেনাবাহিনী। এবার তার মধ্যে বিভিন্ন বাহিনী থেকে আরেকটা বাহিনী করা হয়, যার নাম হলো যৌথ বাহিনী। স্যার এখানে উপস্থিত বলেন, আমাদের দেশে যৌথ বাহিনী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যৌথ বাহিনী বিভিন্ন বাহিনী থেকে বাছাই করে সেরা সেরা মানুষ নেওয়া হয়। তাই প্রশাসনের গুণ 60টি, আর সেনাবাহিনীর গুণ 3টি, আর যৌথ বাহিনীর গুণ আল্লাহ বর্ণনা করেছেন 9টি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, এই যৌথ বাহিনী কোন কোন শ্রেণীর মানুষদেরকে নিয়ে করবেন, কোন গুণাবলী তাদের মধ্যে থাকতে হবে, এই গুণগুলো বর্ণনা করতে গিয়ে আমি আল্লাহ পাক আরেকটি সূরা নাজিল করে দিয়েছি, যেই সূরাটার নাম হলো সূরাতুল যুখরুফ। সুবহানাল্লাহ। সূরা যুখরুফ আল্লাহ নাজিল করলেন। বাস, আলোচনা শেষের দিকে চলে এসেছে, 2-4 মিনিটের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। এখন আসেন, প্রশাসন পেলাম, সেনাবাহিনী পেলাম, যৌথ বাহিনী পেলাম। এখন যৌথ বাহিনী যে অভিযান চালাবে আপনার আমার বাসায়, কিংবা যারা দোষ করছে তাদের বাসায় চালাবে, কিন্তু আন্দাজি অভিযান চালালে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে নির্দিষ্ট সীমারেখা রয়েছে, ওই সীমারেখার মধ্য দিয়ে তোমাকে অভিযান চালাইতে হবে। অভিযান চালানোর জন্য শর্ত হলো 5টি। জোরে বলুন কয়টি? রাজনীতি কারে বলে দেখছেন? আর কোরআনে কি রাজনীতি এটা লক্ষ্য করতেছেন? যৌথ বাহিনী যখন কোন অপরাধীর বাড়িতে অভিযান চালাবে, আন্দাজি অভিযান চালালে পরে হবে না। আল্লাহ পাক বলেন, 5টি শর্ত আমি যৌথ বাহিনীর অভিযানের জন্য দান করে দিলাম। আর এই 5টি শর্ত বর্ণনা করতে গিয়ে আমি একটি সূরা নাজিল করে দিয়েছি, যেই সূরাটার নাম হলো সূরাতুল আদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি চান আপনি? বুঝতেছেন আলোচনা? হাত নাড়া দেন, বুঝতেছেন? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে একবারে রাষ্ট্র গঠন থেকে শুরু করে যৌথ বাহিনী পর্যন্ত পেয়েছি, কিন্তু জেলায় জেলায় যে একটা করে বড় নেতা বসে থাকে, এমন মাপের নেতা, যে নেতা যত বড় হয় তার ভুঁড়ি অত বেড়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম নেতা ছিলেন? নেতৃত্বের গুণাবলী বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে গিয়ে পাওয়া যায়, সিরাতুন নবীর মধ্যে আসে, ওমর ইবনে খাত্তাব যখন মদিনার গভর্নর, ওই সময় এক সময় মদিনায় খুব দুর্ভিক্ষ দেখা দিল। আর এই দুর্ভিক্ষ অবস্থায় এক মহিলা মানুষ অন্য রাষ্ট্র থেকে মদিনায় এসেছিলেন। বন্ধুরা
আমার মদিনায় আসার পরে ওই মহিলার সব খানাগুলো শেষ হয়েছে, দিরহাম শেষ হয়ে গিয়েছে। হওয়ার পরে ওই মহিলা বড় বেকায়দায় পড়ে গিয়েছিল। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আমার সময় শেষ হয়েছে, আলোচনার সময়সীমা শেষ, যার কারণে আজ আমি আর পুরা ঘটনার দিকে যাচ্ছি না। তবে এতটুকু বলতে চাই, একটা সার কথা কবি বলে দিয়েছেন এই সম্পর্কে, যে অর্ধ পৃথিবী করেছে শাসন, তালি দেয়া জামা গায়ে, আঠার বস্তা পিঠে করে নিয়ে সে বিল বস্তি মায়ে। আজি কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান, কোথা গেল সেই সোনালী যুগের সুন্দর মুসলমান? কোথায় সেই নেতা, কোথায় সেই নেতৃত্ব? কারণ তারা নেতৃত্ব দিয়েছিল কোরআন থেকে, আর আমরা নেতৃত্ব দেই দলকে বাঁচার জন্য। কথা বলুন, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আপনারা এবার সজাগ হবেন। ওই নেতাকে আমরা চাই না যেই নেতা গেলে পরে, যেই নেতা জনসভা করলে ওই সবাই টাকা দিয়ে তাকে সভা করতে হয়, তার আগে টাকা দিয়ে মোটরসাইকেল ভাড়া করে জনগণ আনতে হয়। আল্লাহর কসম, এগুলা নেতৃত্বের গুণ না, এগুলা শয়তানির গুণ। কথা বলুন, ঠিক না বেটি? বাংলাদেশে একটি দল আছে, যেই দলটির নেতা কোন জনসভা করতে গেলে তার সাধ্য অনুসারে 2-4-5 হাজার দিয়ে বলে যে বাবা আমার কাছে আর টাকা পয়সা নাই, এটা দিয়ে একটু তুমি সিঙ্গারা জুলেপির ব্যবস্থা করিও, যদি গণ্যমান্য ব্যক্তিদেরকে আসে তাদেরকে একটু আপ্যায়ন করিও, বাবা এর বেশি আমার কাছে নাই। আগে 2-4-5 হাজার পাঠে দিয়ে বলে এইটি আমার ইয়ানতের টাকা আছে, বাইতুল মাল থেকে এটা আমি জনগণকে খাওয়াবো না, গরিব দুঃখীর মাল খাওয়াবো না, আমার কাছে এই আছে, এই পাঠিয়ে দিলাম, এইটা দিয়ে তোমরা ব্যবস্থা করো। আল্লাহর কসম, এই দলটি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে আল্লাহি তাল্লাহি বিল্লাহি এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে আল্লাহর কোরআন দিয়ে তারা পরিচালনা করবে। একবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের ছায়াতলে আসতে বাধ্য হবে, বলি ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই সেই দলকে ভোট দেওয়ার জন্য, সমর্থন দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য রাজি আছি কিনা? দু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো।